আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবিহ কালো রব, তসবিহ কালো রব। আল্লাহ আমার রব, এই রবি। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জাইনুল আবেদিন আজাদ। আর আপনাদের মনে থাকা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল পাঠিয়েছেন মোহাম্মদ হারুন চৌধুরী, চট্টগ্রাম থেকে। লিখেছেন, কোন আমলের মাধ্যমে বান্দা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য প্রাপ্ত হতে পারে? ধন্যবাদ। প্রশ্ন করেছেন যে কোন আমলের মাধ্যমে একজন বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভ করতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভ করার জন্য প্রথমে কিছু বিষয় আছে যেগুলো অপরিহার্য, যেগুলো থাকতেই হবে। এই বিষয়গুলো যদি কেউ বাদ দিয়ে আল্লাহ তাআলার নৈকট্য লাভ করার জন্য চেষ্টা করেন, তিনি ব্যর্থ হবেন, আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভ করতে পারবেন না। এক নম্বর বিষয় হচ্ছে ঈমান এবং আকীদা, যে মৌলিক বিষয়গুলো আছে সেগুলো তাকে অবশ্যই বিশ্বাস করতে হবে এবং সেগুলো তার আল্লাহ এবং তার রাসূল যেভাবে বলেছেন, যেভাবে জানিয়েছেন, যেভাবে ওহীর মাধ্যমে সংবাদ দিয়েছেন, ঠিক সেভাবে বিশ্বাস করতে হবে। এই আকীদার কোনো বিচ্যুতি যদি কোনো ব্যক্তি দেখা দেয়, তাহলে সে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভ করার যতই চেষ্টা করুক না কেন, আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভ করতে পারবে না। দ্বিতীয় নম্বর বিষয় হচ্ছে ফরজ ইবাদতগুলো, যেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদের উপর ফরজ করেছেন। এই ইবাদতগুলোকে অস্বীকার করে অথবা বাদ দিয়ে অথবা বর্জন করে কোনো ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভ করার জন্য যদি গোটা পৃথিবীর সমস্ত সম্পদও ব্যয় করে, সমস্ত প্রচেষ্টাও চালায়, তাহলে সে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভ করতে পারবে না। এগুলো অপরিহার্য ফরজ ইবাদতগুলো। সালাত আদায় করতে হবে, ফরজ যেটি অবশ্যই আদায় করতে হবে। ফরজ সিয়াম আদায় করতে হবে। যাকাত যদি ফরজ হয় তাকে অবশ্যই আদায় করতে হবে। ফরজ সম্পদে যাকাত দিচ্ছেন না, আর আপনি নফল ইবাদতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভ করার জন্য চেষ্টা করছেন, আপনার আল্লাহ তাআলার নৈকট্য লাভ করার এই প্রচেষ্টা একটি ব্যর্থ প্রচেষ্টা ছাড়া আর কিছুই না। সুতরাং এটা আমরা বুঝতে পারলাম যে এগুলো অপরিহার্য বিষয়, অবশ্যই রাখতে হবে। এর সাথে যুক্ত হবে বান্দার হক, যেগুলো আপনার কাছে মাদালিম হিসেবে বান্দা পাবে, হক হিসেবে পাবে, এগুলো আপনি বান্দার কাছ থেকে নিয়েছেন কিন্তু পরিশোধ করেননি, সেগুলো অবশ্যই আপনাকে পরিশোধ করতে হবে। সেগুলো পরিশোধ না করলে কিয়ামতের দিন নেক আমল দিয়ে সেগুলো পরিশোধ করতে হবে। এরপরে যেগুলো নৈকট্য লাভ করার কাজ, আল্লাহ রাব্বুল আলামিনের এই কাজগুলো অবশ্যই করতে হবে নৈকট্য পেতে হলে। এর প্রথম কাজ হচ্ছে ওয়ালা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইহা বিন-নওয়াফিল হাত্তা উহিব্বাহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কুদসির মধ্যে ইরশাদ করেন যে আমার বান্দা নফল ইবাদতের মাধ্যমে আমার ইবাদত করতে করতে, নফল পালন করতে করতে আমার এমনভাবে নৈকট্য লাভ করবে, এমন কাছে আসবে যে হাত্তা উহিব্বাহু, যে আমি বান্দাকে ভালোবাসবো। মানে বান্দা তো আল্লাহকে ভালোবাসবেই, স্বাভাবিক কথা, কিন্তু আল্লাহ তাআলা বান্দাকে ভালোবাসবে। মানে এটা হচ্ছে নফল ইবাদতের মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য লাভ করা। নফল ইবাদতগুলোর মধ্যে সবচেয়ে বেশি শ্রেষ্ঠ ইবাদত হচ্ছে অধিক পরিমাণে নফল সালাত এবং সিয়াম পালন করা। অধিক পরিমাণে নফল সালাত এবং সিয়াম পালন করা, এগুলো বান্দাকে আল্লাহ তাআলার নৈকট্য লাভ করতে অনেক বেশি সহায়তা করে। সুতরাং এই নফল ইবাদত আমরা বেশি বেশি করলেই আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভ করার একটা সুযোগ পেয়ে যাব। এটা আমাদের জন্য বড় ধরনের একটা সুযোগ আল্লাহ তাআলার নৈকট্য লাভ করার জন্য। দ্বিতীয় যে বিষয়টুকু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে আল্লাহর বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভ করার জন্য দ্বিতীয় যে কাজগুলো করবে সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি হয়, আল্লাহ তাআলার বিধানের লঙ্ঘন হয়, এমন কোনো কাজ
কোনোভাবেই করবে না, যেখানেই থাকবে সেখানেই আল্লাহ তাআলার তাকওয়া অবলম্বন করবে। ইত্তাকিল্লাহ হাইসুমা কুন্ত, তুমি যেখানেই থাকো না কেন, যেখানে যে অবস্থায় থাকো না কেন, সেখানে আল্লাহ তাআলার ভয় নিজের অন্তরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের ভয় রাখতে হবে এবং আল্লাহ তাআলার তাকওয়া অবলম্বন করতে হবে। এরপরে এই তাকওয়ার এই বিষয়টিকে হেফাজত করার জন্য বা এটাকে নিয়মিত করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে দুইটি অতিরিক্ত উপদেশ দিয়েছেন। একটি হচ্ছে ওয়াতবি'স হাসানাতাস সাইয়্যা তামহুহা, যে কোনো একটা খারাপ কাজ যদি হয়ে যায় ওই খারাপ কাজকে একটা ভালো কাজ সাথে সাথে করে নাও। ওয়াতবি'স সাইয়্যাতাল হাসানা, একটা খারাপ কাজ সাথে সাথে একটা ভালো কাজ করে নাও। তামহুহা, তাহলে তোমার ওই ভালো কাজটুকু খারাপ কাজকে মুছে দিবে। এটা হচ্ছে তাকওয়ার ওই স্টেজ। যেমন আল্লাহর বান্দা সর্বাবস্থায় চেষ্টা করে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভ করার এবং তাকওয়া অবলম্বন করার, কিন্তু ভুল হয়ে যেতে পারে। মানুষ প্রকৃতিগত দিক থেকে দুর্বল, সৃষ্টিগত দিক থেকে দুর্বল, নৈতিকভাবে শয়তানের ওয়াসওয়াসা থেকে মুক্ত নয়, তার পেছনে অনেকগুলো দুশ্মন কাজ করতেছে, আবার ভিতরে নফসে আম্মারা তাকে প্রভাবিত করছে, ফলে গুনাহ হয়ে যেতে পারে। এই জন্য সেখানে তাকওয়াটাকে সার্বক্ষণিক করার জন্য এবং সর্বত্র যাতে করে সে আল্লাহ তাআলা তাকওয়াকে অবলম্বন করতে পারে, যদি কোনো কারণে কোনো গুনাহ হয়ে যায়, কোনো খারাপ কাজ হয়ে যায়, সাথে সাথে একটা ভালো কাজ করে নেবে। তামহুহা, ওই যে খারাপ কাজটি হয়েছে, খারাপ কাজটাকে সেটা রিমুভ করে দিবে। রিমুভার হচ্ছে একটা ভালো কাজ করা। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা প্যারামিটার দিয়েছেন যেটা দিয়ে ওজন করবে তাকওয়াটা ঠিক আছে কিনা, সেটা হলো ওয়া খালিকিন নাস বিখুলুকিন হাসান, আর মানুষের সাথে যে ব্যবহার করবে ব্যবহারটা উত্তম ব্যবহার করবে। উত্তম ব্যবহারের মাধ্যমে তুমি বুঝে যাবে যে তোমার মানে তাকওয়ার বিষয়টা ঠিক আছে কিনা, তাকওয়ার মানে তাকওয়া যথাযথভাবে আছে কিনা, নাকি শুধুমাত্র তাকওয়া আমরা মানে মনে মনে দাবি করতেছি, তাকওয়াটাকে মনে করতেছি যে আমি আল্লাহকে ভয় করি, আমি আল্লাহকে ভয় করি। না, এটা হলে চলবে না, বরং এর মৌলিক কাজ হচ্ছে একটাই, সেটা হলো অবাধ্যতা এবং মাসিয়া থেকে, গুনাহ থেকে, হারাম কাজগুলো থেকে নিজেকে পরিপূর্ণরূপে বিরত রাখতে হবে। যতক্ষণ পর্যন্ত কোনো বান্দা আল্লাহ তাআলার অবাধ্যতা থেকে নিজেকে বিরত রাখতে পারবে না, ততক্ষণ পর্যন্ত সেই ব্যক্তি সত্যিকারভাবে তাকওয়ার মানে উত্তীর্ণ হতে পারবে না, আল্লাহ তাআলার নৈকট্য লাভ করতে পারবে না। এরপরে 3 নম্বর যে পয়েন্টটি, সেটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু আমলকে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু আমলকে সুনির্দিষ্ট করেছেন। হাদিসের মধ্যে এসেছে কিছু আমলকে বলেছেন যে এই আমলগুলো বান্দাকে আল্লাহ তাআলার ভালোবাসা লাভ করতে সহায়তা করে এবং আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভ করার ক্ষেত্রে উদ্বুদ্ধ করে। ওই সেই আমলগুলো আল্লাহর বান্দাগণ সেগুলোকে নিয়মিত করার জন্য চেষ্টা করবে। যেমন রাতের নামাজ, এটি বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য পেতে সহযোগিতা করে। এভাবে যে কিছু কিছু ইবাদতকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে সুনির্দিষ্ট করেছেন। যেমন আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভ করার জন্য জুমার সালাতে একেবারেই মানে সর্বাগ্রে গিয়ে উপস্থিত হওয়া, এটি আল্লাহ তাআলার নৈকট্য লাভ করার একটা পদ্ধতি, একটা আমল রাসূলুল্লাহ শিক্ষা দিয়েছেন। তারপরে যখনই কোনো ব্যক্তি সালাতের জন্য উজু করবে অথবা এমনিই উজু করবে, উজুর পরে সে ব্যক্তি 2 রাকাত তাহিয়াতুল উজু সালাত আদায় করবে, এটি বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভ করতে সহায়তা করে। তারপরে অধিক পরিমাণে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বান্দা তওবা এবং ইস্তেগফার করবে, এটা বান্দার প্রতি আল্লাহ তাআলা অনেক বেশি খুশি হন, অনেক বেশি আনন্দিত হন এবং আল্লাহ তাআলার নৈকট্য লাভ করতে সহায়তা করে। এই কাজগুলো যদি আমরা করতে পারি তাহলে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভ করতে পারবো এবং এগুলো হচ্ছে মৌলিক কাজ আল্লাহ তাআলার নৈকট্য লাভ করার জন্য। প্রিয় দর্শক, মানব জীবনে আল্লাহর নৈকট্য লাভ খুবই গুরুত্বপূর্ণ বিষয়। বলা যেতে পারে এই বিষয়টির উপরই মানব জীবনের সফলতা কিংবা ব্যর্থতা নির্ভরশীল। আপনি আরও লিখেছেন, অনেক সময় কাজের চাপ, আবার ক্লাস শেষে মিটিং, আজান হচ্ছে, অথচ এমত অবস্থায় সালাতের হুকুম কি?
একা সালাত আদায় করলে আদায় হবে কি? ধন্যবাদ আপনাকে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। কাজের চাপ, আবার মিটিং চলছে, আজান হচ্ছে, এখন এই অবস্থায় সালাতের হুকুম কি? সালাতের হুকুম তো আমরা জানি, সালাতের হুকুম ফরজ, এবং সালাতের হুকুম এর সাথে জামাতে অংশগ্রহণ করাও আলেমদের মধ্যে একদল উলামা ইকরাম ফরজ বলেছেন, একদল উলামা ইকরাম ওয়াজিব বলেছেন। সর্বনিম্ন আলেমরা বলেছেন যে এটি সুন্নতে মুআক্কাদা, যদি ইচ্ছাকৃতভাবে কেউ তরক করে তাহলে সে গুনাহগার হবে, কিন্তু বিশুদ্ধ বক্তব্য হচ্ছে এটি ইচ্ছাকৃতভাবে যদি জামাত তরক করে সালাতেই হবে না। যাই হোক, মানে মোদ্দা কথা যেটা, সেটা হলো এই ধরনের কাজে যদি কোনো ব্যক্তি নিয়মিত থাকেন, তিনি অবশ্যই কাজের শিডিউল পরিবর্তন করতে হবে। আর যদি কোনো কারণে একদিন বা একটা সময় হয়ে গিয়েছে, তাহলে সেক্ষেত্রে তিনি একাকী সালাত আদায় করলে তার সালাত আদায় হয়ে যাবে, যেহেতু তার একটা ওজরের কারণে, মানে সেটা ইচ্ছাকৃতভাবে করছে না। কিন্তু নিয়মিত যদি একটা শিডিউল করে নেয়, বা নিয়মিত তিনি মানে নামাজকে মানে পরে বলেন যে নামাজ, যখনই নামাজ উপস্থিত হয় বলে যে নামাজ তুমি পড়ে আমার কাজ শেষ হোক, তাহলে সেই ব্যক্তির নামাজ হবে না এবং সে গুনাহগার হবে, কোনো সন্দেহ নেই। আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম প্রিয় দর্শক। জামালপুর সরিষাবাড়ি থেকে লিখেছেন, আমার 2 ছেলে, এক ছেলে আমার দেখাশোনা করে, আরেক ছেলে কোনো দেখাশোনা করে না। এখন যে ছেলে আমার দেখাশোনা করে তাকে কি আমার সম্পদ লিখে দিতে পারবো? যদি বিষয়টি একটু বুঝিয়ে বলতেন। যে ছেলে আপনার দেখাশোনা করে সেই ছেলেকে আপনি আপনার সম্পদ লিখে দিতে পারবেন, কিন্তু পরিপূর্ণ সম্পদ নয়। তাকে হয়তো কিছু অংশ অতিরিক্ত হিবা করতে পারবেন, যেহেতু সে আপনাকে দেখাশোনা করছে। মানে এতটুকু তার প্রতি আপনি গ্রেস অনুগ্রহ করতে পারবেন, কারণ এই দেখাশোনা করার যে দায়িত্বটুকু সে পালন করতেছে, এই পালনের এগেনিস্টে তাকে একটি পোর্শন তাকে আপনি লিখে দিতে পারবেন। তো অতিরিক্ত খরচ হয়, যেহেতু তার অতিরিক্ত খরচ হচ্ছে, তার কষ্ট হচ্ছে, সে চেষ্টা করতেছে, পরিশ্রম করছেন, কিন্তু সমস্ত সম্পত্তি উত্তরাধিকারের যেই মানে মূল সম্পদ, সেটা আপনি শুধুমাত্র একজন মানে উত্তরাধিকারীকে দেবেন বা একজন সন্তানকে দেবেন, আর বাকি আরেকজনকে বঞ্চিত করবেন, বঞ্চিত করা যাবে না, তাহলে এটা হারাম, এটা জায়েজ নেই। বাকিকে বঞ্চিত করতে পারবেন না, কিন্তু বাকি যে সন্তান রয়েছে সে সন্তান যেহেতু দেখাশোনা করে না, তাকে একথা আপনি বলতে পারেন যে দেখো, তুমি যেহেতু আমার কোনো সহযোগিতা করো না, আমার কোনো আমার মানে যেভাবে, সেক্ষেত্রে আমি কিন্তু তোমাকে উত্তরাধিকার থেকে মানে বঞ্চিত না করলেও তোমাকে উত্তরাধিকারের ক্ষেত্রে আমি কম দেব, মানে যেহেতু তুমি আমার যে হকটুকু রয়েছে সেই হকটুকু তুমি যথাযথ পালন করনি, এটা আপনার জন্য এতটুকু জায়েজ হবে। কিন্তু ইচ্ছাকৃতভাবে কোনো ওয়ারিসকে তার হক থেকে মানে বঞ্চিত করা, মাহরুম করা, এটি হারাম, জায়েজ নেই। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন মঞ্জুরা সরকার। লিখেছেন, প্রথমে মাপ চেয়ে নিচ্ছি প্রশ্নোত্তর প্রোগ্রামে অন্যরকম একটি ইমেল করার জন্য। এরপরে আপনি লিখেছেন, আমি সম্প্রতি MBA শেষ করেছি, আমার বিয়ের জন্য ছেলে দেখা হচ্ছে, কিন্তু পরিবার সরকারি চাকুরি, বিশেষ ক্যাডার এমন ছেলে খুঁজছে। ছেলে ধার্মিক কিনা এটা তাদের জানার বিষয় নয়। আমি ইসলাম মেনে চলার চেষ্টা করি। আমি আম্মুকে বলেছি আমি আলেম বিয়ে করব। আম্মু বলেছেন আলেম কোথায় পাবো? তারপর আম্মু বললেন মোহাম্মদ সাইফুল্লাহর সাহায্য নিতে। আমি তাই হুজুরকে অনুরোধ জানাই আমাকে সাহায্য করার জন্য। আপনি আপনার বায়োডাটার দিলাম বললেন, কিন্তু বায়োডাটা তো আমরা পেলাম না, শুধু আপনার চিঠিতেই পেলাম। এসব বিষয়ে আসলে ব্যক্তিগতভাবে যোগাযোগ করলে ভালো হয়, এগুলো তো আমাদের প্রশ্ন উত্তরের বিষয় নয়। আমরা তো এটুকুই বলতে পারি বোধহয়, এর বাইরে কিছু বলার সুযোগ নেই আমাদের। জি, এটা প্রশ্নোত্তরের সাথে সামঞ্জস্যপূর্ণ বিষয় নয়। জি, আপনারা ব্যক্তিগতভাবে যোগাযোগ করুন, সেখানে যদি আমাদের পক্ষে সম্ভব হয় আমরা চেষ্টা করব। প্রিয় দর্শক, আমাদের হাতে একটি চিঠি, দীর্ঘ চিঠি পাঠানো হয়েছে মিফতাহুল জান্নাহ, পাটেরবাগ, ঢাকা থেকে। আপনি 36 নম্বর প্রশ্নে লিখেছেন, আকিদা পোক্ত বলতে কি বোঝায়? সাধারণ মানুষদের তো আকিদার সব বিষয় সম্পর্কে জানা নেই,
শুধু কমন কিছু বিষয়ে তারা জানেন, এরা কি পরিপূর্ণ তাওয়াক্কুল করতে পারবে না? সাধারণ মানুষের আকীদা কি পোক্ত হতে পারে? কতটুকু জ্ঞান দরকার আকীদা পোক্ত করার জন্য? প্রশ্নটা মানে একটু ভিন্ন প্রকৃতির প্রশ্ন। প্রথম কথা হচ্ছে আকীদা পোক্ত বলতে আপনি যেটা বুঝাচ্ছেন, আকীদাটাকে এই শক্তিশালী করা, পূর্ণাঙ্গ করা। আকীদার মৌলিক বিষয়গুলো আগে জানতে হবে, তারপরে আপনার প্রত্যয়ে দৃঢ়তা আসবে। পোক্ত করা বিষয়, পোক্ত করা মাসালা তো আগে যদি বিষয় নাই আগে তো উপাদান লাগবে, উপাদান সংগ্রহ পরে তো সেটা পোক্ত করা বিষয় আসবে। এখানে আপনার মানে প্রশ্নের মধ্যে অনেক সমস্যা আছে। সেটা হলো যে আকীদার মৌলিক বিষয়গুলো অবশ্যই ঈমানদার ব্যক্তিগণ সুনির্দিষ্ট মানে সূত্র থেকে, সেটা বই থেকে হতে পারে, কোনো আলেমের কাছ থেকে হতে পারে, সেটি জেনে নেওয়ার জন্য চেষ্টা করবে। এক্ষেত্রে যেই সমস্ত বিষয়গুলো আকীদার মৌলিক বিষয় সেগুলো জানলেই যথেষ্ট। যে সমস্ত সূক্ষ্ম বিষয় আকীদার সাধারণ মানুষের জ্ঞান অর্জন করা অনেক কঠিন, অথবা জ্ঞান অর্জন করতে গেলে তাদের জন্য বিষয়টি দুরূহ হয়ে যেতে পারে, ভারী মনে হয়, ভারী হয়ে যেতে পারে। অথবা এটাও হতে পারে যে জ্ঞান অর্জন করতে গেলে সে ব্যক্তি সংশয় পতিত হয়ে যেতে পারে, তার মানে জ্ঞানের চেয়ে ফিতনা হয়ে যেতে পারে বেশি। এগুলোর মানে জানার প্রয়োজন নেই। এগুলো শুধুমাত্র তিনি আল্লাহ এবং তার রাসূল যেটা বলছেন সেটা বিশ্বাস করি, এতটুকু যথেষ্ট। এই জন্য আপনি দেখবেন যে আমাদের পূর্ববর্তী ওলামায়ে কেরামগণ ঈমানের মৌলিক বিষয়গুলোকে দুভাগে ভাগ করেছেন। একটা নাম দিয়েছেন আল ঈমানুল মুজমাল, মানে একেবারেই মানে সংক্ষেপে ঈমানের মৌলিক বিষয়গুলোকে একসাথে করা। আমানতু বিল্লাহি ওয়া আসমাইহি ওয়া সিফাতিহি, মানে আল্লাহ তাআলার নাম, তার গুণাবলী এবং আল্লাহর প্রতি ঈমান আছে কামা হুয়া, তিনি ঠিক যেভাবে বলেছেন সেভাবেই। মানে এখানে আর অতিরিক্ত কোনো বিষয় নেই, খুব সংক্ষেপে এক কথা বলে দিয়েছেন। এটা হচ্ছে ঈমানের মৌলিক বিষয়, যেভাবে আল্লাহ তাআলা বলেছেন কামা হুয়া ওয়া রাসূলুহু, এবং তার রাসূল যেভাবে বলেছেন সেভাবেই, এর বাইরে আর অতিরিক্ত কোনো কথা নেই। আর ঈমানে মুফাসসালের মধ্যে তারা ঈমানের যেই মৌলিক যেই বিষয়গুলো অবশ্যই বিশ্বাস করতে হবে, এগুলো বিশ্বাস না করলে সে ব্যক্তি ঈমানে যে গণ্ডি আছে গণ্ডি থেকে বেরিয়ে যাবে, সেগুলো উল্লেখ করেছেন। সেগুলো হচ্ছে ঈমানের যে রোকনগুলো আছে, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরিহি খাইরিহি ওয়া শাররিহি, এই যে ঈমানের মৌলিক যে বিষয়গুলো আছে সেগুলো। তো এই বিষয়গুলো অবশ্যই আপনাকে জানতে হবে। এগুলো যখন জানবেন তখন আপনার অন্তর্মধ্যে এগুলোর ব্যাপারে তো আপনি এটাকে মানে মৌলিকভাবে দৃঢ়প্রত্যয় পোষণ করতে হবে যে এগুলো হচ্ছে ইসলামের মৌলিক বিষয়। এগুলোকে পরিপূর্ণ বিশ্বাস করা এবং কোনো ধরনের সন্দেহ সংশয়, কোনো ধরনের দ্বন্দ্ব অথবা বিতর্ক এগুলোর ক্ষেত্রে নিজের অন্তরের মধ্যে মানে একেবারে পরিপূর্ণরূপে নিজের অন্তরের মধ্যে না রাখা, এটাই হচ্ছে মূলত ঈমানকে পোক্ত করা, এটাই হচ্ছে মূলত আকীদাকে পোক্ত করা। এটা যদি আপনার সম্ভব হয় তাহলে আপনি আকীদাকে পোক্ত করতে পারবেন। তবে মূল বিষয় প্রথমে অবশ্যই জেনে নিতে হবে। আর কোনো ব্যক্তি ঈমান বা আকীদাকে পোক্ত করার জন্য বা শক্তিশালী করার জন্য তার জন্য শর্ত নয় যে একেবারে খুঁটিনাটি যে সমস্ত বিষয় নিয়ে আলেমদের বিশাল ইখতিলাফ রয়েছে, অথবা যে সমস্ত বিষয়গুলো নিয়ে মানুষের মধ্যে হতে পারে যে মানে ফিতনা অথবা সংশয়ের সম্ভাবনা আছে, সেগুলো সম্পর্কে তাকে বিস্তারিত জানতে হবে, এটা শর্ত নয়। সহজ সরলভাবে যার সামর্থ্য ততটুকুন জেনেই আমাদের আমল করা উচিত। আর আমল তো একদিনে হয় না, আমল তো জীবনের প্রভাবের সাথে সাথে সেটা বৃদ্ধি পেতে পারে, জানার পরিধিও বাড়তে পারে, কিন্তু এটা সবসময় একটা প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। হ্যাঁ, ঈমানের মৌলিক বিষয়গুলো যদিও মানে সুনির্দিষ্ট, কিন্তু ঈমানের সাথে জড়িত হচ্ছে আমলগুলো, এগুলো তো অনেক। সুতরাং আমলের সাথে ঈমান বৃদ্ধি পাবে, আর আমল যখন কম হবে তখন ঈমান কমতে থাকবে। সুতরাং ঈমান কিন্তু হ্রাস বৃদ্ধি হয়, মানে বাড়তে থাকে আবার কমতে থাকে, মানে কখনো কমে যায় কখনো বেড়ে যায়। আমলের সাথে এটি সম্পৃক্ত। আমল যখন যত বেশি হবে তত ঈমান বৃদ্ধি পাবে, তত শক্তিশালী হবে। প্রিয় দর্শক, ঈমানের আলোকে আমরা সচেষ্ট থাকলে, আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ নিশ্চয়ই আমাদের পথ দেখাবেন। আরও লিখেছেন, আমরা নিজেদের নিষ্পাপ রাখার চেষ্টা করি, কিন্তু আমাদের আশেপাশের কিছু মানুষ
অশান্তি ঝামেলা লাগিয়ে দেয়, গায়ে পড়ে এসে গুনাহে ফেলে দেয়, মনকে বিষিয়ে দেয়, এক্ষেত্রে কী করণীয়? এমন কিছু কি বলবেন যাতে কোনোভাবেই আমরা গুনাহে না জড়াই? গুনাহ থেকে বাঁচার আমল কি? নিষ্পাপ থাকার আমল কি? মানুষ নিষ্পাপ থাকা খুব কঠিন বিষয়। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে কুল্লু বনি আদম খাত্তাউন, আদম সন্তান সবাই মূলত ভুলের মধ্যে পড়বেই, ভুল করবেই। সুতরাং এখানেই একটি বিষয়, সেটা হলো ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন, যে ভুলকারীদের মধ্যে সবচেয়ে ভালো হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি তওবা করে নেবে। তো আপনি একেবারে নিষ্পাপ নিষ্কুলুষ যে চিন্তা করেছেন সেটা অসম্ভব বিষয়, আর আল্লাহ রাব্বুল আলামিন সেটা চানও না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে ক্ষমা করবেন, বান্দা গুনাহ করবে, তওবা করবে, হ্যাঁ তওবা করবে। সুতরাং এটা হচ্ছে এই সাইকেল দেয়া আছে একটা, মানে এভাবে একটা বৃত্ত আছে, একটা বৃত্ত আছে, জি, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদেরকে এই গুনার পরে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন এবং বান্দাও আল্লাহর কাছে বারবার ধর্ণা দিবে, তওবা করবে। তাই যদি আপনি নিজেকে নিষ্পাপ করতে চান তাহলে আপনাকে দুইটি কাজ করতে হবে। এক নম্বর হচ্ছে বেশি পরিমাণে তওবা করতে হবে, দ্বিতীয় হচ্ছে কোনো গুনাহ হয়ে গেলে সাথে সাথেই একটা ভালো কাজ করে নিতে হবে, ওই আস্তে করে। এটা হচ্ছে রিমুভার, এরেজ করার জন্য, জি, মুছে ফেলবে। এটা ওই যে খারাপ কাজটা হয়েছে, খারাপ কাজটাকে মুছে ফেলবে। দ্বিতীয় নম্বর, আপনার যে প্রশ্ন, এই প্রশ্নের সাথে জড়িত একটা বিষয় এখানে যুক্ত করতে হবে, সেটা হচ্ছে যে অবশ্যই এমন পরিবেশ থেকে নিজেকে দূরে সরিয়ে নিতে হবে, দূরে রাখতে হবে যে পরিবেশটা জাহিলের, যে পরিবেশটা মানে আল্লাহর বিধান লঙ্ঘনকারীদের, যে পরিবেশটা যেটা উনি বর্ণনা করেছেন, যে পরিবেশটা মানে আল্লাহ তাআলার সাথে অথবা ইমানদার ব্যক্তিদের সাথে মোটেও মানায় না, এরকম পরিবেশ থেকে দূরে সরতে হবে। আউযু বিল্লাহি আন আকুনা মিনাল জাহিলিন। একজন নবী সর্বপ্রথম কোরআনে কারিমে এই দোয়া করতেছেন, তিনি হচ্ছেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এটা হলো কোরআনের সর্বপ্রথম দোয়া, যেটা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে কোট করেছেন মুসায়ের লিসানে, মুসায়ের ভাষায়, যে আউযু বিল্লাহি আন আকুনা মিনাল জাহিলিন, যে আমি আল্লাহর কাছে আশ্রয় চাই আমি নির্বোধ মানে মূর্খদের অন্তর্ভুক্ত হওয়া থেকে। সেজন্য এদের কাছ থেকে সরে থাকতে হবে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন অন্য আয়াতের মধ্যে, সূরা আরাফের মধ্যে বলেছেন ওয়া আরিদ আনিল জাহিলিন, হে রাসূল আপনি ওই জাহিলদের থেকে, মূর্খ যারা মূর্খতাপূর্ণ আচরণ করে, নির্বোধ পর্যায়ের লোক যারা আছে, তাদের থেকে নিজেকে বিরত রাখুন, সরে রাখুন। কারণ এদের সাথে যদি আপনি বেশি মাখামাখি করেন তাহলে আপনি ওই গুনাহ থেকে বাঁচা নিজের জন্য কঠিন হয়ে যাবে। আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম, খুবই জীবন ঘনিষ্ঠ বিষয় সম্পর্কে অবগত হলাম, এবং মানুষ যে ক্ষতির মধ্যে আছে, ক্ষতিকর পরিবেশের মধ্যে আছে, সেখান থেকে মুক্তির উপায় কি সে বিষয়ে আমরা অবগত হলাম। আসুন এ বিষয়ে আমরা সচেতন থাকি এবং আপন কর্তব্য নির্ধারণ করি। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসিসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।